গত বছর আমরা দেখেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একডালিয়া এভারগ্রিন তাদের মন্দির। তিরুপতি অরুণাচলেশ্বর টেম্পল। কলকাতা দুর্গাপুজো মানেই কিন্তু থিমের চমক, তবে তার মধ্যেও বেশ কিছু সাবেকি দুর্গাপুজো যেগুলো না দেখলে আমাদের পুজোটা কোথাও গিয়ে ইনকমপ্লিট থেকে যায়। সেরকমই একটি পুজো হলো একডালিয়া এভারগ্রিন, যে পুজো চিরকালের জন্য এভারগ্রিন আমাদের সকলের কাছে। আর আজ 14ই জুন তাদের খুঁটি পুজোর মাধ্যমে 25শে শারদযাত্রার শুভ সূচনা হতে চলেছে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে গড়িয়াহাট এলাকায়। আর গড়িয়াহাট মানেই আমাদের প্যান্ডেল হপিংয়ের মাস্ট ভিজিট জোন হচ্ছে এই একডালিয়া এভারগ্রিন। চলো একডালিয়া এভারগ্রিনের যে খুঁটি পুজো কীভাবে সেজে উঠেছে, কী চমক রয়েছে, সব কিছু ঘুরে দেখাবার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। প্রায় 10:30 বাজতে যায় ঘড়ির কাঁটা, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একডালিয়া এভারগ্রিনের একেবারে পুজো প্রাঙ্গণে, ঠিক যে জায়গায় তাদের মণ্ডপটি তৈরি হয়ে থাকে। আর আজ 14ই জুন একডালিয়া এভারগ্রিনের প্রাণপুরুষ শ্রী সুব্রত মুখার্জির জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এই 14ই জুন তারিখেই তাদের যে খুঁটি পুজোর অনুষ্ঠান সেটি হয়ে থাকে। চলো ঘুরে দেখাই কিভাবে সেজে উঠেছে তাদের খুঁটি পুজো। দক্ষিণ কলকাতার অন্যতম বিগ বাজেট দুর্গাপুজো একডালিয়া এভারগ্রিন তাদের আজ খুঁটি পুজো। আর একেবারে অনুষ্ঠান প্রাঙ্গণে রয়েছে, আমি দেখাই, এই হচ্ছে মঙ্গল খুঁটি। আর এই মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমেই তাদের যে এবছরের মণ্ডপ নির্মাণ কার্যের শুভ সূচনা হতে চলেছে। আর খুব সুন্দরভাবে খুঁটিটিকে ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিক এই জায়গাতেই খুঁটি স্থাপিত হবে এবং তারপরেই তাদের 25শের যে শারদযাত্রার শুভ সূচনা হয়ে যাবে। একডালিয়া এভারগ্রিনের যে মঙ্গল খুঁটিকে কেন্দ্র করে পুজো বিহিত কাজ তা ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এই খুঁটি পুজোর মাধ্যমেই তাদের যে এবছরের শারদযাত্রার শুভ সূচনা হতে চলেছে। একডালিয়া এভারগ্রিনের যে মঙ্গল খুঁটি তা ইতিমধ্যেই স্থাপিত হয়ে গেছে। আর এই খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের এবছরের যে মণ্ডপ নির্মাণ কার্যের শুভ সূচনা হয়ে গেল আজকে থেকেই। আজ 14ই জুন তাদের এই মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে শারদযাত্রার শুভ সূচনা। একডালিয়া এভারগ্রিন আজ 14ই জুন তাদের খুঁটি পুজোর মাধ্যমে 2025-এর শারদযাত্রার শুভ সূচনা করলেন। তোমরা প্রত্যেকেই জানো একডালিয়া এভারগ্রিন মানেই সেই সাবেকিয়ানা, সেই ঐতিহ্য, আর তার সাথে সাথে জুড়ে থাকে কিন্তু শিল্পী ভাস্কর সনাতন রুদ্রপালের এক অসামান্য প্রতিমা। তবে একডালিয়া এভারগ্রিন মানেই আমরা জানি বিরাট একটা মণ্ডপ, যেটা কোনো না কোনো মন্দিরের আদলে গড়ে ওঠে। গত বছর আমরা দেখেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একডালিয়া এভারগ্রিন তাদের মণ্ডপসজ্জা করেছিল। এবার জানাই 2025 সালে তোমরা একডালিয়া এভারগ্রিন এলে কী দেখতে পাবে। তিরুপতি অরুণাচলেশ্বর টেম্পল। তিরুপতি অরুণাচলম টেম্পল, যেটা কিন্তু দক্ষিণ ভারতের একটি মন্দির। তোমরা গত বছর পুরীর জগন্নাথ মন্দির দেখেছো, বিশাল উচ্চতার মণ্ডপ হয়েছে। এবছরও 107
107 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটি, মানে এইখানে যে মণ্ডপটি হবে তার উচ্চতা হবে 107 ফুট। আদতে কিন্তু তিরুপতি অরুণাচলেশ্বর টেম্পলের উচ্চতা অনেক বেশি। এই শ্বেত শুভ্র মন্দির কিন্তু এবছর এই দক্ষিণ কলকাতার যে গড়িয়াহাট এলাকায় একডালিয়া এভারগ্রিনের পুজোতে সেজে উঠতে চলেছে। আর তার অপেক্ষায় আমরা প্রত্যেকে থাকবো, কীভাবে সেজে উঠছে, কীভাবে আমাদের চমক দেবে, সব কিছুর জন্য আমরা অপেক্ষায় থাকবো। আর এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, একডালিয়া এভারগ্রিন এবছর তোমাদের সাথে কী চমক দিতে চলেছে। আলাদা করে আর বেশি কথায় যাচ্ছি না, বেশি ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তিরুপতি অরুণাচলেশ্বর টেম্পল, যেটা এবছর তোমরা একডালিয়া এভারগ্রিনে দেখতে পেতে চলেছে।